আমি তো আপনাদের কাছে এসেছি চিফ ইলেকশন কমিশনার হিসেবে, যে আপনাদের ভোটের ব্যবস্থা করার জন্য। তারা খুব উজ্জীবিত হয়েছে। আমার সাথে একজন অফিসার গেছিল, নীলফামারী ডিস্ট্রিক্ট অফিসার লুতুল কবির, হি ওয়াজ উইথ মি, হি হ্যাজ সিন, দেখেছে মানুষের যে উৎসাহ উদ্দীপনা, এই যে ওরা যে ভোট দিতে পারবে, এতে করে তাদের যে একটা আগ্রহ, ভোট দেওয়ার যে আগ্রহ, এটা অন্যরকম, একটা অন্যরকম ফিলিং তাদের। কিন্তু আরেকটা জিনিস আমার কাছে প্রতিবাদ হয়েছে, যেটা এনআইডি ডিপার্টমেন্টের জন্য এটা ইম্পর্টেন্ট, তাদের মধ্যে কিন্তু ইনফরমেশন গ্যাপ আছে। আমরা যে মনে করি যে ওয়েবসাইটে দিয়ে খালাস, একটা সার্কুলার দিয়ে খালাস, এটা হচ্ছে না। সুতরাং আরও একটু পরিষ্কারভাবে আমাদেরকে বিভিন্ন সার্কুলারের মাধ্যমে আরও ইনফরমেশন আরও সুন্দর করে তাদের কাছে পৌঁছাইতে হবে। অনেক কিছু তাদের কাছে পরিষ্কার নয়। আমি তো অ্যাজ মেনি অ্যাজ মোর দেন 30 কোয়েশ্চেন্স আই রিসিভ, 30 ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেন্স। 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা ধরে কোয়েশ্চেন অ্যান্সার সেশন আমার ফেস করতে হয়েছে। আমি এসে শুরু করেছি 4টা, 4:30টার সময়, আর 8টার সময় আমার এই যে সেশন শেষ করতে হয়েছে। এত জিজ্ঞাসা তাদের, এত কোয়ারিজ তাদের, অনেক ধরনের প্রবলেম আছে। এই প্রবলেমগুলো আমরা ইনশাল্লাহ, এবং কোনো সমস্যা যাতে না হয় তাদের এক্সপার্টিয়েট ভোটিংয়ে, সেটা আমরা অন্তত ফাউন্ডেশনটা দিয়ে গেলাম। এই ঐতিহাসিক যে নির্বাচন মাননীয় প্রধান উপদেষ্টা যেরকম বলছেন, এই নির্বাচনটা একটা বিশেষ পরিস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে, আগামী নির্বাচনটা। সুতরাং আমাদেরকে বিশেষভাবেই এটা মোকাবেলা করতে হবে, বিশেষভাবেই এইটা ফেস করতে হবে, বিশেষ অ্যারেঞ্জমেন্টের মাধ্যমেই এটাকে আমরা এগিয়ে নিতে হবে। এবং এই যে পোস্টাল ব্যালটের মাধ্যমে যে ভোটিং সিস্টেম, both outside the country and also within the country, আমাদের আগে তো যে যারা ইলেকশন ইলেকট্রাল সিস্টেমে ইনভলভ থাকতেন, তারা ভোট দিতে পারতেন না, তাদেরকে আমরা এখন ভোটের আওতায় আনার কথা ভাবছি। জেলখানার যে তাদের সরকারি কর্মচারীদেরকে আমরা ভোটের আওতায় আনার কথা ভাবছি। এইগুলো হচ্ছে সব নতুন ইনিশিয়েটিভ, এবং আমরা আশা করি একসাথে অনেকগুলো নিয়ে ফেললাম, যাতে টু মেনি ফুড ইন আওয়ার প্লেটস, আমাদের প্লেটে অনেক এখন খাবার হয়ে গেছে, আর নতুন কিছু আমরা যোগ করব না। এগুলাকে অন্তত প্রপারলি যাতে আমরা ডাইজেস্ট করতে পারি, প্রপারলি যাতে ইমপ্লিমেন্ট করতে পারি, সেই লক্ষ্যে আমাদেরকে সব ধরনের চেষ্টা নিয়োজিত করতে হবে। আজকে আপনাদেরকে দেখে আমার খুব ভালোই লাগছে। সারা দেশ থেকে আপনারা এসেছেন, আমাদেরকে এখানে আসার জন্য আমন্ত্রণ করেছেন, এই জন্য আপনাদেরকে অশেষ কৃতজ্ঞতা। যারা এটা অর্গানাইজ করেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। নাহলে তো এই সারা দেশের সব ক্লাস 1 অফিসাররাই তো, আমাদের ইলেকশন কমিশন সব ক্লাস 1 অফিসাররা এখানে আসছেন। আপনারাই তো মেইন। সুতরাং আপনাদেরকে পেয়ে গেলাম একসাথে। আমি আপনাদেরকে অশেষ ধন্যবাদ। অনেক সময় হয়ে গেছে, আমি আর কথা বাড়াতে চাই না। শুধু ওই একটা কথাই, যে আমরা যে শপথটা আমরা করেছি, সেই শপথটা আপনাদেরকে ডিসেমিনেট করে দিলাম। যে শপথটা আমরা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কাছে নিয়েছি, সেটা আপনাদের কাছে আমরা হাওলা করে দিলাম। আমরা সেই শপথ রক্ষা করতে পারবো যদি আপনারা আপনাদের শপথ রক্ষা করেন। আমাদের শপথ রক্ষা নির্ভর করবে আপনাদের শপথ রক্ষার উপরে। এটা আপনাদের উপরে হাওলা করে দিলাম, দায়িত্ব আপনাদের দিকে ঠেলে দিলাম, যাতে আমরা আমাদের শপথটা রক্ষা করতে পারি। কথা বাড়াই না, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আন্তরিক ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, আপনার দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য। সুধীমণ্ডলী, নির্বাচন কর্মকর্তা সম্মেলন 2025-এর একেবারেই এসেছি। এই পর্যায়ে অনুষ্ঠানের সভাপতির সমাপনী বক্তব্য এবং ধন্যবাদ জ্ঞাপনের পালা। সভাপতি বক্তব্য এবং ধন্যবাদ জ্ঞাপন করছেন বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ। লম্বা সময় অনেক বক্তব্য হয়েছে। আমি মাননীয় কমিশনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্যার, আপনারা নিশ্চয়